রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। পিস রুমে কর্মরত এক মহিলার চাঞ্চল্যকর অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে কুইঙ্গিতের অভিযোগ। গত মাসের 24 তারিখেও শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনের ওসির কাছে নির্যাতিতার অভিযোগ। রাজভবনের ওসির কাছে অভিযোগ জানিয়েছে নির্যাতিতা এবং লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। পিস রুমে কর্মরত এক মহিলার চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। অভিযোগ শ্লীলতাহানির, অভিযোগ কুইঙ্গিতের। গত মাসের 24 তারিখেও শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে রাজভবনের ওসির কাছে এবং হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমার যা বলার আমি আমার যা বলার সরাসরি প্রতিনিধি অমিত আমার সঙ্গে রয়েছেন। অমিত, একটু জানতে চাইবো যে অভিযোগ গতকাল রাতে দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়, লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা, এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি আপডেট আমরা জানতে পারছি? থানার তরফ থেকে কিছু জানানো হচ্ছে? মহিলা তিনি শ্লীলতাহানির অভিযোগ করেছেন এবং গতকাল তিনি কর্মরত অবস্থাতে ছিলেন, সেই সময় তিনি তাকে রাজ্যপাল তার চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন। তিনি অভিযোগ করছেন এবং চেম্বারে ডাকার পরে তার খুব অশালীন আচরণ, অভব্য আচরণের পাশাপাশি তার ইঙ্গিত তার ঠিক ছিল না বা অশালীন ইঙ্গিত রাজ্যপাল করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ। কিভাবে তিনি অভিযোগ করলেন? তিনি রাজভবনে কর্মরত ছিলেন, সেই সময় রাজ্যপালের কেবিন থেকে তিনি সরাসরি চলে আসেন হচ্ছে রাজভবনের যে পুলিশের আউটপোস্ট রয়েছে সেখানে এসে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সামনে তিনি গোটা ঘটনা তিনি বলেন। এরপরই হেয়ার স্ট্রিট থানাকে বিষয়টি জানানো হয় এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে পৌঁছে যান এবং সেখানে তিনি এই মহিলার তরফে জানানো হয় যে গতকাল এমন কি হয়েছে এমনটা নয়, সপ্তাহখানেক আগেও একই ঘটনা তার সঙ্গে হয়েছে এবং তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন, এমনটা তিনি অভিযোগ করছেন। এরপরই পুলিশের তরফে ওই মহিলাকে রাজভবন থেকে নিয়ে চলে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানাতে। সেখানে ডিসি সেজল তিনি নিজে যান এবং পুলিশ আধিকারিকদের সামনে কি কি ঘটেছে, অর্থাৎ তিনি যে অভিযোগগুলো আনছেন যে তার সঙ্গে দুবার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, পুরো বিষয়টি শোনা হয় এবং এরপরে কিন্তু লিখিত অভিযোগ পুলিশের তরফে নেওয়া হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ অমিত। রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের। গুরুতর অভিযোগ, এবং সে অভিযোগ হচ্ছে যে শ্লীলতাহানির। মহামান্য রাজ্যপাল, আর মহামান্য বলবো কিনা জানি না, এবং যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশখালি যেতেন, নারী শক্তিটা কি আর নারী সম্মানটা কি সমস্ত বলতেন, এবং ওয়ার রুম হওয়া উচিত, পিস রুম হওয়া উচিত। আজকে তার রাজভবনে একটি মেয়ে, একটি মহিলা সে এই অভিযোগ করছে, এবং যে প্রথমবার তার উপর শ্লীলতাহানি নয়, অনেকবার হয়েছে। আমরা অপেক্ষায় রইলাম যে নিন্দা জানাবে কি বিজেপি, নিন্দা জানাবে কি প্রধানমন্ত্রী। এদিকে আবার বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন থেকে রাজ্যপালের বিবৃতি, যেখানে লেখা রয়েছে সত্য প্রমাণিত হবেই, সাজানো অভিযোগ দিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না। রাজ্যপাল সিভি আনন্দ বোস লিখছেন, তার ভাবমূর্তিতে কালি লাগিয়ে যদি কেউ ভোটের ফায়দা চায়, ভগবান তাদের মঙ্গল করুন, এবং রাজ্যে দুর্নীতি ও অশান্তির বিরুদ্ধে তার লড়াই চলবে বলে তিনি বিবৃতি দিয়েছেন।